ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি রাজরূপক চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কোথাও যাইনি, আমি বাসাতেই ছিলাম সকাল থেকে। আর বাসার আশেপাশেই আমাদের বাগান, অর্থাৎ বাগানের মধ্যেই আমাদের বাসা। এখান থেকে আমি একটা নতুন ভিডিও বানিয়েছি, কারণ আজকে শেষ দিন, অর্থাৎ আগামীকাল পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, মুসলমানদের ধর্মীয় উৎসব কোরবানি দেওয়ার ঈদ, অর্থাৎ কোরবানির ঈদ, ঈদুল আজহা। তো কোরবানির মাংস খাওয়ার ধুম এখানে থাকে, সেটি মূলত আমি আপনাকে বলতে চাই। আর দেখতে পাচ্ছেন আমের চিত্রটির কারণটা হচ্ছে এটাই যে কোরবানির মাংস কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, কারণ যেহেতু প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে যদি আপনি বেশি পরিমাণে মাংস খেয়ে নেন, তাহলে কিন্তু শরীর একদমই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আম আপনি বেশি বেশি খেতে পারেন, কারণ আম যদি বেশি বেশি খান তাহলে কিন্তু শরীর একদম ভালো থাকবে, নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখবেন। কারণ সব কিছুই কিন্তু পরিমিত খেতে হবে। যখন আপনি পরিমিতর বাইরে অতিরিক্ত খাবার খাবেন, তখনই কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আমার বাড়ির পাশেই যে বাগানটা রয়েছে, সে বাগানের ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য আম গাছ আছে এবং হাজার হাজার আম কিন্তু ধরে আছে। আর এখন কিন্তু আমের পাকা সময়, অর্থাৎ আমের মৌসুম, এখন জামের মৌসুম। যদিও আমি জামের ভিডিওটি এই মুহূর্তে দেখাতে পারছি না, তবে আপনাকে ফ্রুট ব্যাকিং সহ যে ফুড ব্যাগিং যেভাবে করা হয় সেই প্রসেসটাও আপনাকে দেখাতে পারি। আর দেখুন আম গাছগুলো একদম দাঁড়িয়ে আছে মাথা তুলে, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু আম ধরে আছে, অর্থাৎ হাজার হাজার আম কিন্তু এখানে রয়েছে। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই কেমন লাগবে সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুল করবেন না। দেখুন আমের পরিমাণটা কী পরিমাণ এখানে আম রয়েছে। যদিও অন্যান্য গাছে তেমনটা আম নেই, কিন্তু এখন আমার বাড়ির পাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে আম ধরে আছে। আর পাখির কলকাকলি কিংবা প্রকৃতির যে একটা সুন্দর আবহাওয়া, সেটি বুঝতে পাচ্ছেন। আমি ভিডিও শেষ প্রান্তে এখন রয়েছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আরও একবার ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই। আরও একবার ঈদ মোবারক।